আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুসং সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুসং সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতে চাই। তোমরা সকলেই সরকারের নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আমার আজকের অনলাইন ক্লাসের শুরুতে পরিচয় পেশ করছি। আমার বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা, শ্রেণী একাদশ, বিষয় কোর্ট 249। আজকের ক্লাসের আলোচ্য বিষয় সিলেবাসের আলোকে মানবন্টন সংক্রান্ত। লেকচার 2। শিক্ষকের নাম আমি আবুল কালাম মোহাম্মদ ওবায়দুল্লাহ। পদবী প্রভাষক, ইসলামী শিক্ষা। কলেজের নাম সুসং সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। ইমেল akmobaidullah1@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আমরা ইসলাম শিক্ষার ক্লাস করব, এই ইসলাম শিক্ষার ক্লাসের আসলে লক্ষ্য উদ্দেশ্য কি এই সম্পর্কে আজকে আমি আলোচনা পেশ করতে চাই। প্রথমে ইসলামী শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে: 1. ইসলামের পরিচয় লাভ করে বাস্তব জীবনে ইসলাম চর্চা ও অনুসরণে উদ্বুদ্ধ করা। 2. সর্বশক্তিমান এক আল্লাহর প্রতি অবিচল অটল আস্থা ও বিশ্বাস স্থাপন, রাসূল করিম ইসলামের প্রতি বিশ্বাস আনুগত্য পোষণ এবং বিশ্বাসের ভিত্তিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়। 3. ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সাথে পরিচিত হয়ে বাস্তব জীবনে এর চর্চা ও অনুশীলনে উদ্বুদ্ধ হয়। 4. শিক্ষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা ও চিকিৎসা শাস্ত্র সহ বিভিন্ন ক্ষেত্রে মুসলিম মনীষীদের অবদান সম্পর্কে অবগত হওয়া এবং এসব ক্ষেত্রে অবদান রাখতে জীবন গঠনে অনুপ্রাণিত হওয়া। 5. ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে সদাচার, নৈতিকতা, মানবতাবোধ, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হওয়া। 6. গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত, মানবাধিকার সচেতন, সাম্প্রতিক সম্প্রীতি সম্পন্ন, নারীর প্রতি শ্রদ্ধাশীল এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। 7. মুসলিম সমাজ ব্যবস্থার বক্তব্য, মসজিদের গুরুত্ব উপলব্ধি করা। 8. ইসলামী রাষ্ট্রের স্বরূপ প্রকৃতির সাথে পরিচিত হওয়া এবং নাগরিকের পারস্পরিক অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন হওয়া। 9. ইসলামী সমাজ ও অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা এবং হালাল উপার্জনে উদ্বুদ্ধ হওয়া। 10. কুরআন ও সুন্নাহর এর বাস্তব অনুসরণের মাধ্যমে সমাজের সব ধরনের অনাচার ও অবক্ষয় রোধে উদ্বুদ্ধ হওয়া। 11. সমাজ ও রাষ্ট্রীয় জীবনে জাতি, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে সকলের প্রতি সহানুভূতি ও সহযোগিতা, সহমর্মিতা ও সহনশীলতার মনোভাব প্রদর্শন করতে উদ্বুদ্ধ হওয়া। 12. বিশ্ব ভ্রাতৃত্ব, ঐক্য, সাম্য, পরম সহিষ্ণুতা, অন্য ধর্মের প্রতি সহনশীল ও আন্তর্জাতিক সম্প্রীতি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠা উদ্বুদ্ধ হওয়া। 13. শরীয়তের উৎসগুলো সম্পর্কে অবহিত হওয়া এবং কোরআন ও হাদিসের শিক্ষার আলোকে আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ হওয়া। 14. ইসলামের মৌলিক ইবাদতসমূহের শিক্ষা ও তাৎপর্য সম্পর্কে অবহিত হওয়া এবং তা নিজে বাস্তব জীবনে অনুপ্রাণিত হওয়া। ইসলাম শিক্ষার সিলেবাসের অধ্যায় বিন্যাস এখন তোমাদের আজকের অনলাইন ক্লাসে আলোচনা পেশ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায়ের নাম হচ্ছে প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম ইসলামী শিক্ষা সংস্কৃতি। পিরিয়ড 25টি বিষয়ে লেকচার হবে। দ্বিতীয় অধ্যায় হবে ইসলাম ও ব্যক্তি জীবন, পিরিয়ড সংখ্যা 25। তৃতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন, পিরিয়ড সংখ্যা 15। চতুর্থ অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন, পিরিয়ড হবে 25। পঞ্চম অধ্যায় ইসলামের অর্থ ব্যবস্থা, পিরিয়ড হবে 13টি। ষষ্ঠ অধ্যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, অধ্যায় হবে 17টি। সপ্তম অধ্যায় ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা, পিরিয়ড হবে 20টি। মোট পিরিয়ড হবে 140টি। এই 140টি ক্লাসের মাধ্যমে তোমাদের এই ইসলাম শিক্ষা প্রথম বর্ষের সিলেবাস সমাপন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জেনে নিব
পরীক্ষার মান বন্টন কিভাবে আমরা এই সিলেবাসটাকে সাজিয়েছি আর পরীক্ষা কি ধরনের হতে পারে এই বিষয়ে এখন তোমাদের আজকের অনলাইন ক্লাসে মান বন্টন সংক্রান্ত বিষয়ে আলোচনা বেশ করছি। মান বন্টন সৃজনশীল প্রশ্ন 6টির উত্তর দিতে হবে। প্রথম অধ্যায় থেকে ইসলামী শিক্ষা সংস্কৃতি বিষয়ে 25টি লেকচার থাকবে। কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্নের নম্বর থাকবে 10। দ্বিতীয় অধ্যায় থেকে ইসলাম ও ব্যক্তি জীবন ক্লাসের লেকচার থাকবে 25টি। কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের নম্বর হচ্ছে 10। তৃতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন লেকচার সংখ্যা 15টি। কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর হচ্ছে 10। চতুর্থ অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন লেকচার সংখ্যা হবে 25টি। কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর হচ্ছে 10। পঞ্চম অধ্যায় ইসলামের অর্থ ব্যবস্থা বিষয়ে 13টি লেকচার হবে। কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে এখানে 10। ষষ্ঠ অধ্যায় ও সপ্তম অধ্যায় ইসলামী রাষ্ট্র ও আন্তর্জাতিক ব্যবস্থা এখানে 37টি লেকচার হবে। কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে নম্বর থাকবে 10। টোটাল এই 7টি অধ্যায় থেকে মোট যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের আলোকে মোট নম্বর থাকবে 60। বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন জ্ঞানমূলক থাকবে 14টি। প্রত্যেকটার জন্য 1 নম্বর হলে 14টি। অনুধাবনমূলক 10টি, 1 নম্বর করে হলে 10 একে 10। প্রয়োগমূলক হবে 10টি, 10-এর সাথে 1 নম্বর হলে 10। উচ্চতর চিন্তনমূলক 6টি, সেখানে 1 নম্বর করে 6 নম্বর, মোট হচ্ছে 40 নম্বর। তাহলে সৃজনশীল প্রশ্ন নম্বর হচ্ছে 60 আর বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন হচ্ছে 40, মোট 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যেই তোমাদের আজকের এই ইসলাম শিক্ষা প্রথম পত্রের সিলেবাসের বিষয় ইতিমধ্যে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদের প্রতি আমাদের নসিহত তোমরা সরকারের নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অনলাইনের ক্লাসগুলো নিয়মিত ফলো আপ করবে। আর যে বিষয় তোমাদের অজানা থাকবে, জানার ইচ্ছা পোষণ করবে, আমাদের অনলাইনের স্ক্রিনে অথবা লেকচার শেষে একটা ঠিকানা থাকবে, ইমেল থাকবে, সেই কলেজে যোগাযোগ করলে তোমরা তোমাদের বিষয়গুলো আরও ব্যাপকভাবে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজকে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।